হ্যালো বন্ধুরা, সাইবার ডেভেলপর বিডি পক্ষ থেকে আমি আল আমিন ইসলাম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাইবার ডেভেলপর বিডির ক্লায়েন্ট এরিয়ার ইন্টারফেস পরিবর্তন করার জন্য অনেকেরই সমস্যা হয় কিভাবে ক্লায়েন্ট এরিয়া থেকে সি প্যানেলে লগ ইন করবো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্লায়েন্ট এরিয়া থেকে সি প্যানেলে লগ ইন করতে হয়। সি প্যানেলে লগ ইন করার জন্য প্রথমে সাইবার ডেভেলপর বিডির ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করতে হবে। দেন ক্লায়েন্ট এরিয়ার এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ক্লায়েন্ট এর কয়টা অ্যাক্টিভ সার্ভিস আছে, কয়টি ডোমেইন আছে, কোনো টিকেট আছে কিনা, ইনভয়েস এই সংক্রান্ত তথ্যগুলো দেখতে পারবেন। এখন সি প্যানেলে লগ ইন করার জন্য সার্ভিস অপশনে যেতে হবে। এখানে মাই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে কয়টি সার্ভিস অ্যাক্টিভ আছে, কয়টি টার্মিনেট হয়ে গেছে, সাসপেন্ড অবস্থায়, ক্যান্সেল অবস্থায় সবগুলো দেখতে পারবেন। তো আমাকে দেখতে হবে অ্যাক্টিভ সার্ভিস কয়টা আছে। এখানে অ্যাক্টিভ সার্ভিস আছে 3টা: সি প্যানেল প্রফেশনাল হোস্টিং, সি প্যানেল স্ট্যান্ডার্ড হোস্টিং, প্রফেশনাল প্লাস এসএসডি ওয়েব হোস্টিং। আমি এখন এই হোস্টিংয়ের সি প্যানেলে প্রবেশ করব। এটা হচ্ছে প্রফেশনাল প্লাস ওয়েব হোস্টিং। এখানে এই হোস্টিংয়ের কতটুকু ডিস্ক স্পেস ইউজ হয়েছে, কতটুকু ফাঁকা আছে, ব্যান্ড উইথ কতটুকু আছে, কতটুকু ইউজ হয়েছে, এবং ফার্স্ট পেমেন্ট, রেজিস্ট্রেশন ডেট, ডিউ ডেট, এই সব কিছুই এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখন এই হোস্টিংয়ের সি প্যানেলে প্রবেশ করতে চাচ্ছি, তাই বাম দিকে লগ ইন টু সি প্যানেল এখানে ক্লিক করতে হবে। তাহলেই আমরা ক্লায়েন্ট এরিয়া থেকে সি প্যানেলে যেতে পারবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।